কারণ ভগবান তিনি নিজ মুখে বলেছেন যে আমার কৃপা যদি পেতে চাও সর্বপ্রথম আগে আমার ভক্তির কৃপা তোমরা পাও। কারণ ভক্তির কৃপা যদি না হয় ভগবান বললেন আমার কৃপা হবে না, আগে ভক্তির কৃপা তোমরা পাও। কারণ ভগবান তিনি বলে গেছে যে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার অলঙ্কার অঙ্গের ভূষণ, ভক্ত আমার নাম রেখেছে কৃষ্ণ প্রেমধন। প্রভাতে উঠিয়া যেবা গায় ভক্ত গুণ কীর্তন, অনায়াসে পায় সে রাধা গোবিন্দ চরণ নিতাই। তাই আপনাদের মতো ভক্তবৃন্দের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তাই চলুন আজকে প্রণাম জানিয়ে শুরু করলাম মধুময় হরিনাম সংকীর্তন। তবে দেখুন বাবা, এই যে মধুময় হরিনাম সংকীর্তন, যে কীর্তন শ্রবণ করবার জন্য আপনারা কত দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছেন, যে কীর্তন পরিবেশন করবার জন্য আমি এখানে এসেছি, তো এই যে মধুমাখা হরিনাম সংকীর্তন, এই সংকীর্তন সর্বপ্রথম আমার মহাপ্রভু তিনি প্রচার করেছিলেন। আমার মহাপ্রভু তিনি শুধু একা আসেননি বাবা, তিনি সঙ্গে করে একটা জিনিস নিয়ে এসেছে আমাদের জন্য। সেটা কি না, রূপবাদ গোস্বামী তিনি কলম দিয়ে বললেন, অনর্পিত চরুচিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তে উন্নত উজ্জ্বল রসংস ভক্তি শ্রেয়াম। হরিপুরঠ সুন্দর দুতি কদম্ব সন্ধির পিতঃ সদা হৃদয় স্কন্দরে পুরতব শচীনন্দন। অনর্পিত চরুচিরাত অর্থাৎ যে ধন, যে সম্পদ কোন যুগে কোন কালে অর্পণ করা হয় নাই। কি অর্পণ করা হয় নাই না, উন্নত উজ্জ্বল রস। সেই উন্নত উজ্জ্বল রসময় প্রেম ভক্তি সেটা কোথায় ছিল? ওমা, আমার গৌরহরি যে সেই উন্নত উজ্জ্বল রসময় প্রেম ভক্তি এনেছে, সেটা কোথায় ছিল? গোলকে ছিল, গোপনে ছিল। এত গোপনে ছিল যে মহাজন বললেন যে তার সন্ধান কেউ জানতো না, তার সন্ধান কেউ জানতো না, তার সন্ধান কেউ জানতো না, তার সন্ধান কেউ জানতো না। ও যে গোলকে গোপনে ছিল, যার সন্ধান কেউ জানতো না, গোলকে গোপনে ছিল, তার সন্ধান কেউ জানতো না। ও যে গোলকে গোপনে ছিল, যার সন্ধান কেউ জানতো না, গোলকে গোপনে ছিল, সে ধনে ছিল অনর্পিত ছিল, তার সন্ধান কেউ জানতো না। ছিল অনর্পিত ছিল, তার সন্ধান কেউ জানতো সে যে গোলকে গোপনে ছিল, কেউ জানতো না। সে যে অনর্পিত ছিল, তার সন্ধান কেউ জানতো না। তার সন্ধান কেউ জানতো না, তার সন্ধান কেউ জানতো না। হরে কৃষ্ণ বাবা, আমার গৌরহরি যে প্রেমটা এনেছেন, সেই প্রেমটা আজ পর্যন্ত কেউ আনতে পারেনি আমার মহাপ্রভু ছাড়া। আমার মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবগণকে উদ্ধার করবার জন্য তিনি একটা ব্যবস্থা করেছেন। কি জানেন? আস্তে হরি বল মা, প্রথমেই আসরে বসে গল্প শুরু করে দিয়েছেন। এই যে ও মা, যা যা যা, কথা বলবেন না মা, না হরিবাসরে বসে কথা বলবেন না। হরিবাসরে বসে যদি কেউ আন কথা বলে, সর্বপ্রথম বলে রাখি তাকে কিন্তু নরকগামী হতে হয়।
এটা আমার কথা নয়, শাস্ত্রে বলে গেছে। কি বললেন? না, অজ্ঞানে পাপ করলে তার জ্ঞানে খণ্ডন হয়, আর জ্ঞানে পাপ করলে তার তীর্থে গিয়ে খণ্ডন হয়, আর তীর্থে গিয়েও যদি কেউ পাপ করে তাকে কিন্তু নরকগামী হতে হয়। হরি বল, হরি বল। আর যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। তাই এই হরিবাসরে বসে কৃপা করে আপনারা কেউ আন কথা বলবেন না, ধৈর্য ধরে বসে হরি নাম শ্রবণ করুন। তোমার মহাপ্রভু তিনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেছে। কি ব্যবস্থা? আমাদের এই কলিযুগের অবস্থা থেকে তিনি ব্যবস্থা নিয়েছেন। রাধে রাধে। আমা আপনারা পিঠে খান তো? কি বলুন, উত্তর দিন। আরে কিছু বলুন। এই তো পৌষ সংক্রান্তি তো চলে গেল, পিঠে খেয়েছেন? বাড়িতে হয়েছিল পিঠে? জোরে করে বলবেন। হয়েছিল? খেয়েছো? ভালো ভালো। তো দেখবেন মা, একটা পিঠেকে বলে পুর পিঠে। একটু আধটু ঘাটটা নাড়বেন, তাহলে আমারও ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে। তো একটা পিঠেকে বলে পুর পিঠে, আর একটা পিঠেকে বলে পুলি পিঠে, আর একটা পিঠেকে বলে কাটা পিঠে। কি তাই তো? ভিতরে থাকে সুস্বাদু পুর, আর বাইরে একটা শক্ত আবরণ দিয়ে ঢেকে থাকে। কি তাই তো? তবে না পুর পিঠে তৈরি হবে। তোমার মহাপ্রভু তিনি কি করেছেন না, আমাদের মতো এই কলিহত জীবগণকে উদ্ধার করবার জন্য তিনি একটা পিঠে তৈরি করলেন। তা কি পিঠে তৈরি করলেন মহাপ্রভু? না, মহাপ্রভু যে পিঠেটা তৈরি করলেন সেই পিঠেটার নাম হলো হরি নাম। হরি নাম রূপ পিঠে তৈরি করলেন আমার মহাপ্রভু। আর হরি নাম রূপ পিঠে তৈরি করে তার মধ্যে পুর ঢুকিয়ে দিলেন। ওমা, তোমরা কিসের পুর দাও? নারকেলের পুর দাও? হ্যাঁ, আমাদেরও দেয় নারকেলের পুর। তো কেউ নারকেলের পুর দেয়, কেউ সন্দেশের পুর দেয়, কেউ ক্ষীরের পুর দেয়। কি তাই তো? তা আমার মহাপ্রভু তিনি বললেন যে আমি এই হরি নাম রূপ পিঠে তৈরি করে আমি নারকেলের পুর দেব না, আর সন্দেশের পুর দেব না, আর ক্ষীরের পুর দেব না। আমি এমন একটা পুর আমি দেব যে পুরের আস্বাদন কলির জীব কোনদিন করে নাই। তা কি পুর দিলেন মহাপ্রভু? আমার মহাপ্রভু যে পুরটি দিলেন সেই পুরটির নাম হলো রাধা প্রেম। শ্রীমতী রাধা রানীর প্রেমকে পুর করে হরি নামের অক্ষরগুলির মধ্যে যেই ঢুকিয়ে দিলেন, আর সেই প্রেম মাখা মধু মাখা হরি নাম আমরা যত বদন ভরে আস্বাদন করছি, তত আমাদের কি হচ্ছে? তত প্রেমানন্দের উদয় হবে, তত প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে। জীবের তিতাম জ্বালা দূরে যাবে, তত প্রেমানন্দের উদয় হবে। জীবের তিতাম জ্বালা দূরে যাবে। তোমরা বদন ভরে বাহু তুলে, তিতাম জ্বালা দূরে যাবে। তোমরা বদন ভরে বাহু তুলে, তাই গৌর হর হরে যাবে। বদন ভরে বাহু তোলে, তিতাম জ্বালা দূরে যাবে। প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে। কিছু শোনা যায় না। জনিতাই জয় রাধে। তোমার মহাপ্রভু তিনি কি করলেন না, এই হরিনাম রূপী পিঠে তৈরি করে তার মধ্যে প্রেম রূপ পুর ঢুকিয়ে দিলেন। আর ঢুকিয়ে দিয়ে তিনি কি করলেন না, আমাদের মতো এই কলিহত জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিলেন। আমার মহাপ্রভুকে আজ পর্যন্ত বলতে শুনেছো?
আমার মহাপ্রভু তিনি আমাদের জন্য কি করেছে জানেন? ওই প্রেম, রাধা প্রেম তিনি বিতরণ করে দিলেন। কিন্তু বলুন তো মা, আমরা গৌর হরির কাছে কি চাই? কি গো মা, রাধা প্রেম আমরা চাই? আমাদের মানুষের চাওয়ার শেষ নাই। আমরা বলি না ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, পুত্রং দেহি, এটা দেহি সেটা দেহি, কত কিছু আমরা চাই। কিন্তু আমার মহাপ্রভুকে আজ পর্যন্ত দেখেছো যে আমার মহাপ্রভু কাউকে কোনোদিন ঘর বাড়ি তৈরি করে দিয়েছে? করে দেয়নি। আমার মহাপ্রভু আজ পর্যন্ত কাউকে তিনি ঘর বাড়ি করে দেয়নি। কারণ কেন না, আমার মহাপ্রভু তিনি জানে যে ওটা যদি ওকে আমি দিই তাহলে ও তোর মঙ্গল হবে না। কারণ জীব মূর্খ, ও তো জানে না। ও আমার কাছে ধন সম্পত্তি টাকা পয়সা চাইছে, ও তো জানে না, ও তো মূর্খ। কিন্তু আমি তো বিজ্ঞ, আমি তো জানি ওর কি পেলে মঙ্গল। তাই জীব মূর্খ, আমি বিজ্ঞ, ওকে বিষয় কেন দেব? সচরণামৃত দিয়ে বিষয় ভুলাই। তাই আমার মহাপ্রভু যে জিনিসটা সবচেয়ে প্রিয় জিনিস, ঘর বাড়ি টাকা পয়সার থেকেও মূল্যবান, সেই মূল্যবান সম্পদ আমাদের জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি অকাতরে বিতরণ করে দিলেন। তাই আমার মহাপ্রভুকে কি বলা হলো? নাহি জানে স্থান স্থানে যারে তারে করিল দান, আমার মহাপ্রভু দাতা শিরোমণি। আমার মহাপ্রভু দাতা শিরোমণি। তাই আমার মহাপ্রভুকে বলা হলো দাতা শিরোমণি। একটু মন দিয়ে শুনবেন। কোন এক দাতার মনে বাসনা জেগেছে যে কাল এই পথ দিয়ে যারা যারা যাবে তাদের সকলকে আমি দুগ্ধ দান করব। দাতা তো মনে বাসনা জেগেছে। তো দাদা কি করেছে? চিৎকার করে বলে উঠল, এই শোনো শোনো শোনো, কালকে আমি দুগ্ধ দান করব। তোমরা পরের দিন কি করবে? যে যার পাত্র নিয়ে এসে তোমরা আমার কাছ থেকে দুগ্ধ নিয়ে যাও। দাতা চিৎকার করে বলে দিয়েছে। তো যারা যারা শুনেছে দুগ্ধদানের কথা, তারা কি করেছে না, পরের দিন পাত্র নিয়ে এসে দাতার কাছ থেকে দুগ্ধ নিয়ে যাচ্ছে। দাতার কাছ থেকে দুগ্ধ নিয়ে যাইছে। ভক্তমণ্ডলী বাবারা, যারা যারা শুনেছে তারা কি করেছে না, দাতার কাছ থেকে দুগ্ধ নিয়ে যাচ্ছে। কিন্তু নিয়ে গেলে কি হবে? পথ দিয়ে তো কত লোক হেঁটে যায়, পথ দিয়ে তো কত লোক হেঁটে যায় গো। পথ দিয়ে তো কত লোক হেঁটে যায়, কিন্তু সবাই কি শুনেছে দাতার দুগ্ধদানের কথা? যারা যারা শুনেছে তারা পরের দিন পাত্র নিয়ে এসে দুগ্ধ নিয়ে যাচ্ছে। আর যারা শোনে নাই তারা দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, হায় রে, এখন আমার কাছে যদি একটা পাত্র থাকতো, এখন আমার কাছে যদি একটা পাত্র থাকিতো, এখন আমার কাছে যদি একটা পাত্র থাকতো, আমিও একটু দুধ নিয়ে যেতে পারতাম। কিন্তু আমার কাছে তো কোনো পাত্র নাই, আমি কি করে নিয়ে যাব? তাই যারা যারা শুনে নাই তারা কি করেছে? চলে যাচ্ছে। আর যেই না চলে যাচ্ছে, এমন সময় দাতা চিৎকার করে ডেকে বলল, ভাই চলে যাচ্ছে যে দুগ্ধ নেবে না? না, আমাদের কাছে তো কোনো পাত্র নাই, তোমার ওই দুগ্ধ নেওয়ার মতো আমাদের কাছে তো কোনো পাত্র নাই। আমাদের কাছে তো কোনো পাত্র নাই, তাই আমরা চলে যাচ্ছি। দাতা বলে উঠলো, তোমাদের কাছে পাত্র নাই তাই তোমরা চলে যাচ্ছ? তোমরা চলে যেও না,
তোমাদের কাছে পাত্র নাই তো কি হয়েছে, এই দেখো আমার কাছে তো পাত্র আছে। তোমার কাছে পাত্র নাই কি হয়েছে, আমার কাছে আছে, তুমি আমার কাছে এসো। কেমন দাতা পাত্র দিয়ে দুগ্ধ দান করলেন, ঠিক তেমনি দাতা শিরোমণি আমার গৌর হরি, দাতা শিরোমণি আমার গৌর হরি। সেই প্রেম দুগ্ধ দেওয়ার জন্য যে পাত্রটি আনলেন, সেই পাত্রটির নাম হলো হরি নাম। সেই হরি নাম রূপ পাত্র এনে সেই পাত্রের মধ্যে প্রেম রূপ দুগ্ধ প্রদান করে জীবন দানে দানে প্রেম বিলায়ে দিল। জনিতাই জয় রাধে। জীবন দানে দানে প্রেম বিলায়ে দিল, দারে দারে বিলায়ে দিল, জীবের দারে দারে প্রেম বিলায়ে দিল, জীবের দারে দারে বিলায়ে দিল। রাধে আইকে নিবি কে নিবে বলে জীবে দাদে দাদে প্রেম বিলায়ে দিল। আইকে নিবি বলে জীবের দারে দারে বিলায়ে দিল। আয় আয় আইকে নিবি কে নিবি বলে জীবে দাদে দাদে প্রেম বিলায়ে দিল। আইকে নিবি বলে জীবের দারে দারে বিলায়ে দিল। বলি কেউ তো বাকি রইল না গো, কেউ তো বাকি রইল না গো, বলি কেউ তো বাকি রইল না গো, কেউ তো বাকি রইল না গো। কেউ বাকি নাই বাবা। আমার মহাপ্রভু যে তিনি প্রেমটা দান করে গেছেন, কেউ বাকি নাই। ধনী থেকে প্রজা, রাজা দরিদ্র, বৃক্ষ লতা কীট পতঙ্গ পশু পাখি সবাই তারা প্রেমের পরশ পেয়েছে। এমনকি আপনাদের মতো ভক্তবৃন্দ আপনারাও পেয়েছেন গৌর প্রেমের পরশ। কিন্তু সবাই পেয়েছে এটা বললে বড় ভুল হয়ে যাবে। সবাই পেয়েছে কিন্তু একজনা কিন্তু বাকি রয়েছে, যে গৌর প্রেমের পরশ পেল না। সে কে জানো? অধময় আমি একা বঞ্চিত রইলাম। অধম আমি একা বঞ্চিত রইলাম। অধময় আমি একা বঞ্চিত রইলাম। অধমে আমি একা হা গৌর হরি বঞ্চিত রইলাম। এমন প্রেম রাধে রাধে অবতারে কেবল আমি একা বঞ্চিত রইলাম। এমন প্রেম
অবতারে প্রাণ গোরা কেবল আমি একা গৌর হরি বঞ্চিত রইল এমন প্রেম অধমে আমি একা একা বঞ্চিত রইলাম। ওগোরা এমন প্রেম সিন্ধু অবতারে রাধে রাধে আমি একা আমি আধা বঞ্চিত রইলাম এমন প্রেম সিন্ধু গোরা এই অবতারে প্রভু হে আমি একা গৌর হরি বঞ্চিত রইলাম আগে বিন্দু পর আমি পেলাম না। আগে বিন্দু পর আমি পেলাম না গো। গৌর হরি এক বিন্দু পর গোরা ওরা আমি পেলাম না এক বিন্দু হরি বল হরি বল। আমি পেলাম না গৌরবতারে গৌরবতারে গৌরী আমি জানো আগে বিন্দু পড়ু প্রাণ গোরা আমি পেলাম না গো। এমন গৌরবতারে অবতারে জনম নিয়ে গোরা আমি আগে বিন্দু এক বিন্দু পুরুষ পেলাম না গোরা পেলাম না আমি পেলাম না গৌরহরি
ভক্ত মুখে আমি শুনেছি তুমি নাকি প্রেমের সাগর, প্রেমের সমুদ্র। তো আমি তো তোমায় বলিনি যে তোমার ওই সমুদ্র, তোমার ওই সাগরটাই তুমি আমায় দিয়ে দাও। রাধে রাধে। আমি তোমায় বলেছিলাম ওই সিন্ধু থেকে এক বিন্দু যদি আমায় তুমি আমাকে দিতে গোড়া, এক বিন্দু পেলে গৌর হরি আমি যে ধন্য। আমি যে ধন্য প্রভু বিন্দু পেলে আগরে রায় আমি ধন্য হয়ে যেতাম। আমি যে ধন্য ওই বিন্দু আমার গোড়া আমার সিন্ধু হতো গৌরহরি এক বিন্দু পেলে গোড়ারায় আমি যে ধন্য ওই বিন্দু পেলে ওই বিন্দু আমার সিন্ধু হতো। আমার সিন্ধু হতো গৌর হরি আগে বিন্দু পেলে আমি যে ধন্য গৌর হরি আমিও তো এই গৌর অবতারে জন্ম নিয়েছি। তুমি সবাইকে প্রেম দান করলে, সবাই তোমার প্রেমের পরশ পেল, আমি কেন পেলাম না প্রভু? আমি কেন পেলাম না? আমি তোমাকে দোষ দিচ্ছি না প্রভু, আমি কেন পেলাম না তা আমি জানি প্রভু। আমি কেন পেলাম না জানো প্রভু? তাহলে শোনো প্রভু, আমার আপন কর্ম দোষে প্রভু ওই বিন্দু আমার সিন্ধু তো আমার না করম দোষ ওই বিন্দু পেলে সিন্ধু
আপন কর্ম দোষে আগে বিন্দু পেলে হরিধ্বনি উলুধ্বনি উলুধ্বনি করো কর্ম দোষে আগে বিন্দু পেলে আমি ধন্য আমার আপন কর্ম দোষে বিন্দু পেলে আমি ধন্য আমার আপন কর্ম দোষে বিন্দু পেলে ধন্য আমার আপন কর্ম দোষে বিন্দু পেলে আমি ধন্য আপন কর্ম দোষে বিন্দু পেলে আমি ধন্য আপন কর্ম দোষে বিন্দু পেলে ধন্য আপন কর্ম দোষে বিন্দু পেলে ধন্য আপন কর্ম দোষে বিন্দু তেলে ধন্য হলো আপন কর্ম দোষে হৃদয় গৌর হরি হরি বল। আপন কর্ম দোষে বিন্দু পেলে ধন্য আমার আপন কর্ম দোষে বিন্দু পেলে ধন্য আমার আপন কর্ম দোষে বিন্দু পেলে ধন্য আগে বিন্দু পেলে